সকাল সকাল মিষ্টির প্লেট নিয়ে বসে পড়লাম। নববর্ষ বলে কথা, মিষ্টি মুখ তো করতেই হবে। তারপরে ভাবলাম শাড়ি পরি, বাঙালি হয়ে নববর্ষের দিন শাড়ি পরবো না তা কি কখনো হয়? দিয়ে ফটো টটো তুলে যেই ঘরে যাই দেখি ও মা মা মাংস কষাচ্ছে। আর সে দেখে তো আমার জিভে জল। বাট যাই হোক, তখন আর খাওয়া হয়ে ওঠেনি তাড়াহুড়োতে, কারণ তারপরেই আমরা বেরিয়ে পড়ি ঘুরতে। কোথায় যাব ভেবে তারপর মাথায় এলো আমাদের এখানে একটা নতুন পার্ক ওপেন হয়েছে, সেখানেই যাই। আর যেতেই দেখি এই দেখো, এই জিনিসটা কে কে চিনতে পেরেছো কমেন্ট করে জানিও। আর যা রোদ দিয়েছিল মনে হচ্ছিল তখনই বাষ্প হয়ে উড়েই যাব। তবে এত সুন্দর ভিউ দেখে বেশ ভালোই লাগছিল। আর এই জিনিসটা দেখো, এটা দেখে তো আমার হাসি পেয়ে গেছিলো। তারপর আমি আর আমার বড় মা একটু দোলনায় দুলে নিই। যদিও এতে 10 বছর পর্যন্তই বাচ্চারা চাপতে পারবে বলা হয়েছিল, বাট আমরা আর লোভ সামলাতে পারিনি। আর এই মহাশয়গুলোকে দেখো, খেলতে খেলতে আবার আমার দিকে তাকাচ্ছে। দিয়ে দূর থেকেই টাটা করে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তারপর সন্ধ্যের দিকে আমি আর আমার বান্ধবী একটু বেরিয়েছিলাম। আর আমরা বেরোলেই তো চা আমাদেরকে চুম্বকের মতন টানে, তাই বেরিয়েই চলে গেলাম চায়ের দোকানে চা খেতে। আর এই ভাঙা কাপটা দেখে আমার কপালের কথা মনে পড়ে গেল। দিয়ে ভাবলাম যে না, আগে চায়ে ফোকাস করা যাক। তারপরে আমার বান্ধবী বলে সে ভিডিও বানাবে, তাই ভিডিও বানানোর ইচ্ছায় আমরা একটা ফাঁকা শুনশান রাস্তায় চলে গেলাম, যাতে আমরা লোককে দেখে লজ্জায় না পড়ে যাই। দিয়ে যাই হোক, তার কাছে যেতেই ওর মাথায় এত রিলের ভূত চেপেছে, সে কি বলে তোমরা নিজেরাই শোনো। যাই হোক, এই হলো আমাদের কাণ্ড। এটা আমরা করতেই থাকি। সেটা বড় কথা নয় গাইস, সেটা বড় কথা নয়। বড় কথাটা হলো আমাদের রিলের চক্করে गाली नहीं दे सकता, नहीं गाली नहीं देना। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसी गाली दूं ऐसे। আমরা কোথাও বেরোবো আর কোনো কাণ্ড হবে না তা তো হতেই পারে না। তাই ফেরার পথে গাড়ির টায়ারটা লিক হয়ে যায়, দিয়ে আমরা টায়ার সারাতে বসে পড়ি। থাক লাইফ। अबे साले। তো ওকে গাইস, আজকের মতন টাটা, বাই বাই, সি ইউ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার।